সো হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে ফায়ার সার্ভিসের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি নিয়ে আলোচনা করব। দেখতে পাচ্ছেন আমরা এসএসসি পাশে আবেদন করার জন্য আমাদের ৮, ৯ এবং ১০ এই ৩টি পদ ফাঁকা রয়েছে এবং নার্সিং অ্যাটেন্ডেন্স, ফায়ার ফাইটার এবং ডুবুরি এই 3টি পদ ফাঁকা রয়েছে। 3টি পদের জন্য আমাদের নার্সিং অ্যাটেন্ডেন্সে পদ সংখ্যা রয়েছে 2 জন, ফায়ার ফাইটার পদে রয়েছে 106 জন এবং ডুবুরি পদে রয়েছে শুধু 6 জন। আমরা যদি এগুলো এসএসসি পাশে আবেদন করতে চাই, দেখতে পাচ্ছেন আমাদের ফায়ার ফাইটার পদে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী নিবে। আমাদের দেখতে পাচ্ছেন নার্সিং অ্যাটেন্ডেন্স এবং ফায়ার ফাইটার পদের জন্য পুরুষ প্রার্থীকে অবশ্যই কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে এসএসসি মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ আপনাকে এসএসসি পাস করতে হবে। আপনার এসএসসি পাশে এই পদটিতে আবেদন করতে পারবেন এবং শারীরিক উচ্চতা দেখতে পাচ্ছেন 5 ফুট 6 ইঞ্চি ন্যূনতম। আমাদের মানে ফায়ার ফাইটারের একটু উচ্চতা বেশিই নেই। যেখানে সেনাবাহিনীতে 5 ফুট 4 ইঞ্চি হলেই হয়ে থাকে, সেখানে ফায়ার ফাইটারে 5 ফুট 6 ইঞ্চি লাগবে এবং বুকের মাপ ন্যূনতম 32 ইঞ্চি হতে হবে এবং প্রার্থীকে অবশ্যই ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী হতে হবে এবং অবিবাহিত হতে হবে। প্রার্থীকে অবশ্যই কিন্তু অবিবাহিত হতে হবে এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে দেখতে পাচ্ছেন একই রকমের শর্তগুলো প্রযোজ্য। এসএসসি পাস করতে হবে এবং শারীরিক যোগ্যতা 5 ফুট 3 ইঞ্চি মহিলাদের জন্য এবং বুকের মাপ ন্যূনতম 30 ইঞ্চি হতে হবে। প্রার্থীকে অবশ্যই ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকার এবং অবিবাহিত হতে হবে। দেখতে পাচ্ছেন এখানেও অবিবাহিত লাগবে এবং ডুবুরিতেও দেখতে পাচ্ছেন একই রকমের 5 ফুট 6 ইঞ্চি উচ্চতা এবং 32 ইঞ্চি বুকের মাপ লাগবে। এসএসসি পাস দিয়ে আবেদন করতে হবে এবং আমাদের দেখতে পাচ্ছেন এসএসসি পাশে আবেদন করার জন্য আমরা 17 গ্রেড বেতন পেতে পারি। 17 গ্রেড বেতন পাবো। মানে 17 গ্রেড বেতন বলতে আমাদের 9,000 টাকা থেকে সর্বোচ্চ 21,800 টাকা পর্যন্ত। তো চলুন আবেদনের প্রণালী নিয়ে আলোচনা করা যাক। আবেদন করার জন্য আমাদের অবশ্যই প্রার্থীকে বাংলাদেশের অবশ্যই স্থায়ী নাগরিক হতে হবে এবং জাতীয় পরিচয়পত্রের প্রার্থীর অনলাইন আবেদনের কপি বা স্লিপ থাকতে হবে, অর্থাৎ প্রার্থীকে অবশ্যই জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করতে হবে এবং আবেদনে জাতীয় পরিচয়পত্র থাকতে হবে, এনআইডি কার্ড থাকতে হবে, সেটি অবশ্যই থাকতে হবে এবং জাতীয় পরিচয়পত্র না থাকলেও আমরা যারা আবেদন করেছি মানে এনআইডি কার্ডের জন্য অ্যাপ্লাই করেছি, তারা যেই স্লিপটা পেয়েছি সেটি তো আমরা এখানে আবেদন করতে পারবো। প্রার্থীর বয়সসীমা ১/৪/২০২৫ তারিখ হতে এরকম থাকতে হবে। দেখতে পাচ্ছেন ৮, ৯ এবং ১০ নম্বর পদের জন্য মানে আমাদের নার্সিং অ্যাটেন্ডেন্স, ফায়ার ফাইটার এবং ডুবুরি পদের জন্য আমাদের বয়সসীমা ১৮ থেকে ২০ বছর হতে হবে। আমাদের প্রার্থীর এনআইডি কার্ড থাকতে হবে, সেটি মাস্ট থাকতে হবে এবং দেখতে পাচ্ছেন আবেদনের নিয়মগুলো এখানে উল্লেখ করা আছে। আমাদের অবশ্যই প্রার্থীর টেলিটক সিম থাকতে হবে এবং দেখতে পাচ্ছেন আবেদন শুরু হয়েছে ১০/৪/২০২৫ সকাল ১১টা থেকে এবং আবেদনের শেষ তারিখ ৮/৫/২০২৫ মানে ৮ তারিখে এটি শেষ সময় হবে এবং আবেদন করার নিয়মাবলী এখানে দেওয়া আছে। আমি স্ক্রিনশট মেরে আপনাদের ভালোভাবে দেখিয়ে দেবো। আবেদন করার জন্য আমাদের টেলিটক সিম থাকতে হবে এবং আমাদের আবেদন করার জন্য মোট চার্জ লাগবে ১০৬ টাকা। ৬ টাকা টেলিটক চার্জ এবং ৫০ টাকা প্রার্থীর আবেদন ফি এবং ফায়ার ফাইটারের মাঠের জন্য আমাদের যে কার্যপ্রণালীগুলো আছে সেগুলো ফায়ার ফাইটারের অফিসিয়াল পেজে আপলোড করা হবে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন এবং প্রার্থীকে অবশ্যই এসএমএসের মাধ্যমে জানানো হবে যে ফায়ার সার্ভিস অফিসিয়াল পেজ এটা আপনারা ভালোভাবে দেখে নিন। এখানেই সকল অরিজিনাল তথ্যগুলো আপনারা পাবেন। তো আজকের মতো এই পর্যন্তই।